ইউপিএসসি থেকে রেল অবধি সকল 50 ধরনের সরকারি পরীক্ষার জন্য নিয়ে এসেছি কারেন্ট নিউজ 10 সেপ্টেম্বর 2025। প্রথম হচ্ছে জিএসটি 2.0 ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি কৌশলগত সংস্কার। এ সম্পর্কে বিস্তারিত বলা আছে, দেখে নিতে পারো। এবার এর থেকে কি এমসিকিউ আসবে দেখো, ইংলিশ এবং বাংলায়। জিএসটি 2.0 প্রধান পরিবর্তন কি? গ। তারপরে দেখো ইন্ডিয়ান হেলথ কেয়ার লিগ এ সম্পর্কে বিস্তারিত বলা আছে, দেখে নেবে। তারপরে এমসিকিউটা দেখো কি আছে। বলছে ইন্ডিয়ান হেলথ কেয়ার লিগের প্রধান লক্ষ্য কি? ক্যান্সার সচেতনতা এবং ডাক্তারদের সুস্থতা। এরপর হচ্ছে বিআইএ, দেখো এখানে বলা আছে বিস্তারিতটা বলা আছে সম্পর্কে। ইসরায়েল এবং ইন্ডিয়ার মধ্যে যে সাইন হয়েছিল সেটা। এতে কি এমসিকিউ আছে একটু দেখে নাও। বলছে ইন্ডিয়ান ইসরায়েল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য বিনিয়োগকারী সুরক্ষা এবং স্বাতন্ত্র্য বিবাদ নিষ্পত্তি। তারপরে কালকেই উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সেই সম্পর্কে দেওয়া আছে দেখো। উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব এ সম্পর্কে একটু বিস্তারিত দেওয়া আছে, দেখে নাও। তারপর দেখো এখান থেকে এমসিকিউ কি আসছে একটু দেখে নাও। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে কোন ভোটিং পদ্ধতি দ্বারা হয়? এক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে অনুপাতিক প্রতিনিধিত্ব। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে তোমাদের কাছে, হকি এশিয়ান 2025 এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে এমসিকিউটা দেখে না। 2025 সালে মেন্স এশিয়ান কাপ হকি কারা জিতেছে? ভারত জিতেছে। এবার হচ্ছে ভারত রত্ন ভূপেন হাজারিকা, এটা বিস্তারিত বলা আছে, এখান থেকে দেখো এমসিকিউ। ভূপেন হাজারিকাকে কোন ক্ষেত্রের অবদানের জন্য ভারত রত্ন ভূষিত করা হয়েছে? মিউজিক এবং কালচারের জন্য। এবার হচ্ছে ভিল উপজাতি, এই সম্পর্কে বলা আছে দেখো। ভিল উপজাতি হলো একটি আদিম উপজাতি সম্প্রদায় যা মূলত মধ্য এবং পশ্চিম ভারতে বাস করে, যারা তাদের অন্যান্য সংস্কৃতি, ঐতিহ্য এবং ভারতীয় শিল্প ও লোককাহিনীতে অবদানের জন্য পরিচিত। তারা ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠীর মধ্যে একটি। এখানে শেষ করলাম। পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো। শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।